হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আঁকতে বসে ভাবছিলাম কি আঁকবো। তা ভাবতে ভাবতে মনে পড়ে গেল এটা তো শরৎকাল। আর শরৎকালের কথা মনে পড়ে গেল আমাদের সেই চিরপরিচিত ঔপন্যাসিক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা। তার সেই শ্রেষ্ঠ অবদান হচ্ছে পথের পাঁচালী। সেই পথের পাঁচালীতে তিনি গ্রাম বাংলাকে কিভাবে ফুটিয়ে তুলেছেন সেটা আমরা জানি। সেই গ্রাম বাংলার কিছু কিছু মুহূর্ত, ছোটবেলার সেই নানা আনন্দের দৃশ্য তিনি তার এই উপন্যাসের মধ্যে ফুটিয়ে তুলেছেন। সেখানে গল্পের নায়ক অপুর ছোটবেলার কিছু মুহূর্ত, অপু এবং তার দিদি দুর্গা, এদের ছোটবেলার কিছু মুহূর্ত তিনি এখানে এমনভাবে তুলে ধরেছেন যে আমাদের মন থেকে কখনো সেটা সরে যেতে পারে না। তাই এখানে আমি এমনই একটা ছবি আঁকতে চলেছি যেটা আমাদের লেখক বা ঔপন্যাসিক যিনি লিখেছিলেন যে ছোটবেলায় সেই অপু দুর্গা তাদের সেই চিরানন্দ পাওয়ার জন্য তারা একসময় সেই রেল দেখতে যাবে, রেল দেখে তারা আনন্দ পাবে, এরকম একটা ঘটনা এখানে তিনি লিখেছিলেন। যেখানে অপু দুর্গা সেই কাশবনের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে গ্রামের প্রান্তে গিয়ে যেখানে রেলগাড়ি চলে সেই রেলগাড়ির ঝিকঝিক আওয়াজ শুনে তারা মুখরিত হবে। এইভাবে তারা দৌড়তে দৌড়তে এক সময় গ্রামের প্রান্তরে পৌঁছে সেই দৃশ্য দেখতে গেল। সে কথা সত্যি আমাদেরও আজকে মনে পড়লে ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়। সেরকমই একটা দৃশ্য যেখানে অপু দুর্গা রেল দেখতে গেছে সেই কাশফুলের মাছ দিয়ে, সেরকমই আমার আজকে আঁকতে খুব ইচ্ছা গেল। তা আমি সেই ধরনেরই একটা ছবি আজকে এখানে এঁকে দেখাচ্ছি। প্রথমে তো আমি আমার পেপারটা নিয়েছি। এই পেপারটা হচ্ছে ডোমসের পেপার। এর মাপ হচ্ছে 11 ইঞ্চি বাই 14 ইঞ্চি, একটু বড় সাইজের পেপার আছে। পেপারে প্রথমে তো আমি ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করে নেওয়ার পর এবারে আকাশের অংশটা ভালো করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে এবার আমাকে দেখাতে হবে এখানে যে আকাশটার মধ্যে মেঘ ভেসে চলেছে, তারপরে রেলগাড়ি যাচ্ছে, রেলগাড়ির একটা ধোঁয়া উঠছে, সেইভাবে আমি আঁকছি। দেখুন, প্রথমে তো মেঘলা মেঘ এবং আকাশ কিভাবে আস্তে আস্তে আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমে একটু আলট্রামেরিন, একটু ব্লু, প্রুশিয়ান ব্লু, সামান্য কোবাল মিশিয়ে নিয়ে আস্তে আস্তে আমি কালারটাকে মেঘ এবং আকাশ কিভাবে আলাদা আলাদা করে করবার চেষ্টা করছি। এই ধরনের আঁকা বেশ ভালো লাগে। আর লেখক এখানে যেভাবে
এই গ্রাম বাংলার দৃশ্যগুলোকে ফুটিয়ে তুলেছে, সেটাও আমরা এখনো যদি ভাবি, সে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তাই আমি আজকে এটা মানে একেও আনন্দ পাব। তা প্রথমে তো আকাশটা করে ফেললাম। এবার আমি ধোঁয়াটা একটু ব্রাউনের সাথে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে সামান্য কোথাও কোথাও একটু কালো টাচ দিয়ে দেখুন কিভাবে আমি ধোঁয়াটা বের করছি। আকাশ ধোয়ার পর একটু হালকা করে একপাশে গাছ, এখানে আমি লাইট গ্রিন, লেমন ইয়েলো, গ্যাম্বোজ আর স্যাপ গ্রিন, ভিডিয়ান গ্রিন এগুলো ইউজ করেছি। এবার রেনটাকে কালার করার জন্য এখানে ইউজ করছি আমি একটু ব্রাউনের সাথে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে হালকা করার জন্য কিছু কিছু জায়গায় একটুখানি লাল বা অরেঞ্জ মিশিয়ে নিয়ে এবার ওই রেলগাড়ির রংটা আমি এখানে করছি। এবার রেলগাড়িটা রং করার সময় খেয়াল রাখতে হবে যে আমি দূরে কিছু কাশবন দেখাতে চাই, সেই জন্য রেলগাড়িটা যখন নিচের দিকে আমি ফিনিশ করছি তখন ঠিক কাশবনের কিছু কিছু মানে এফেক্ট রাখার জন্য রংটা সেইভাবেই চাপাচ্ছি। এবার প্রথমে আমি রেলটা করার পর এবারে জলটা, এর নিচে জল আছে, জলটা হালকা করে চাপিয়ে নিচ্ছি। প্রথমত যে ওয়াটার কালার করতে গেলে প্রথমে সবসময় একটু হালকা করে চাপিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে ডার্ক টোন দিয়ে ছবিটাকে বের করতে হয়। দূরে যে আমি কাশবন দেখাতে চাই সেখানে পেপার হোয়াইট ছেড়ে রেখে তারপরে নিচের দিকে যে কাশের গাছের মানে ঘাসের কালার হালকা সবুজ, এখানে ওই লেমন ইয়েলো, লাইট গ্রিন এগুলো মিশিয়ে আস্তে আস্তে উপর থেকে নিচে আস্তে আস্তে হালকা থেকে ডার্কে নামছি।
আমার ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইকও করে দেবেন। নিচের যে জমির অংশ সেখানে আগে হালকা করে গ্যাম্বোজ, লেমন ইয়েলো, লাইট গ্রিন, কোথাও ইয়েলো অকার, এগুলোকে আমি ইউজ করছি। এবারে খেয়াল রাখতে হবে যে জলের উপর যে অংশ আছে সেখানে কাশফুলগুলো দেখাতে হবে। তো কাশফুলগুলো দেখাতে গেলে আমি তো প্রথমে একটা লাইট কালার চাপিয়ে নিয়েছিলাম, বিভিন্ন মিশিয়ে, ইয়েলো, একটু অকার, একটু অরেঞ্জ, এরকম হালকা করে একটা কালার চাপিয়ে নিয়েছিলাম। এবার ওই কাশগুলোকে ফোটাতে গেলে আমাকে এবার জলটাকে ডিপ করতে হবে। জলটাকে সূক্ষ্ম তুলি দিয়ে আস্তে আস্তে ডিপ করে পাতাগুলোকে বের করতে হবে। কিভাবে বের করছি দেখুন, ওইভাবেই আমি বের করছি, যে জলটা করতে করতে পাতাগুলোকেও, মানে ফুলগুলোকেও, কাশফুলগুলোকেও আমি আস্তে আস্তে একটা একটা করে বের করছি। এইভাবে না করলে কাশফুল কখনো সুন্দর হবে না। কেউ যদি প্রথমে জলটা চাপিয়ে নিল, তারপর সাদা রং বা অন্যান্য কালার দিয়ে ফুল চাপায়, তাহলে কিন্তু সেই ফুল এতটা সুন্দর হবে না। ফুলটা করে নেওয়ার পর এবার আমি ফিগারগুলোকে প্রথমে ফাস্টন চাপিয়ে নিচ্ছি। যেহেতু ছেলেটি খালি গায়ে, এখানে গায়ের কালার একটু অরেঞ্জ, একটু ব্রাউন মিশিয়ে, সাথে একটুখানি সামান্য একটু ইয়েলো, মানে গ্যাম্বোজ একটু মিশিয়ে নিয়ে ওর বডির কালারটা আমি প্রথমে করে নিচ্ছি। এবারে যেহেতু দুইজন এখানে ফিগার আছে, ভাই এবং দিদি, এই ভাই বোনের কালারটা একটু আলাদা, ফিগারের কালারটা একটু আলাদা করতে হবে। সেই জন্য আমি দুর্গার যে ফিগার সেটাকে একটু লাইট করে নিচ্ছি। যে কালারটা ওর আগে বানিয়েছিলাম তার সাথে সামান্য একটু ইয়েলো, একটু হোয়াইট মিশিয়ে নিয়ে ওটাকে একটু হালকা করে নিলাম। আর বাকি যে ওদের পোশাক, ধুতি, মেয়েটির যে কাপড়, এটা আমি পেপার হোয়াইট ছেড়ে রাখলাম।
এবারে কাশফুলের যে পাতা, ঘাস পাতাগুলো, সেই ঘাস পাতাগুলোকে সরু তুলি দিয়ে টুকটুক করে আস্তে আস্তে বের করতে হবে। তো এখানে ওই গ্রিন, কোথাও ডার্ক লাইট করে পাতাগুলোকে আস্তে আস্তে বের করছি। একটা কথা খেয়াল রাখতে হবে যে আমি যে এখানে ভিডিওটা করছি এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে কিন্তু ঠিক এর কালার সম্পর্কে কিছু বোঝা যাবে না। তাই আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে গাছের কিছু ডার্ক টোন দিয়ে পাতাগুলোকে বের করছি। দূরের অংশগুলো করার পর এবার সামনের জমিটা, যেখানে কিছু ঘাস, একটু আলো ছায়ার ব্যাপার আছে, সেইগুলোকে দেখাতে এখানে তুলি খুব সাবধানে চালাতে হবে। তুলির মাথার অংশ দিয়ে কাজগুলোকে করতে হবে। তুলিটায় চাপ দিলে কিন্তু হবে না, হালকা করে করতে হবে। এখানে একটু ব্রাশিং করছি, পুরনো টুথব্রাশ দিয়ে কিছু ডিপ করে একটুখানি ব্রাশিং করে নিলে কি হয়, জঙ্গল বা সামনের ঘাসপালাগুলো মানে সৌন্দর্যতাটা আরও বেড়ে যায়। এবার ওই সূক্ষ্ম তুলি দিয়ে, 1 নম্বর তুলি দিয়ে ছোট ছোট টুকটাক কিছু ঘাস বানিয়ে নিলাম। হয়ে গেল আমার ছবি। তা বন্ধুরা, আপনারা আবার আমার ভিডিও দেখবেন, আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব। আজকের মতো এখানে, থ্যাংক ইউ।